ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শাহবাগে আছেন সহকর্মী শুভকান, সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। শুভ, ঘটনার সর্বশেষ তথ্য জানাবেন। এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে। দেখতেই পাচ্ছেন যে আসলে আপনারা জানেন যে আজকে কিন্তু দুপুরে জুম্মার নামাজের পরে ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে কিন্তু আসলে গুলি করা হয়েছে। তিনি কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছেন। কে বা কারা গুলি করেছেন সে তথ্য কিন্তু এখন জানা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শাহবাগে 4:30টার দিকে তার উসমানের যারা সহপাঠী রয়েছেন তাদের কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে। সেই বিক্ষোভের আগেই কিন্তু যদি আমি রাজধানী শাহবাগের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছেন এবং এখানে জল কামান থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যত ধরনের নিরাপত্তা দেওয়ার কথা সেটা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছে। দেখতেই পাচ্ছেন যে শাহবাগের মোড়েই কিন্তু আসলে যে পুলিশের যে একটি টিম না, বেশ কয়েকটি ইউনিট কিন্তু রয়েছে। সেখানে জল কামান থেকে শুরু করে আইন শৃঙ্খলার যে প্রস্তুতি নেওয়ার সেটি কিন্তু আসলে এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং শাহবাগে 4:30টার পরেই কিন্তু ওসমান হাদির যারা সহপাঠী রয়েছেন তাদের কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছেন এবং এই ওসমান হাদির এই গুলিবিদ্ধকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক অঙ্গনের এনসিপি নেতা থেকে শুরু করে ডাকসুর ভিপি তাদের কিন্তু যে তীব্র নিন্দা সেটি কিন্তু তারা জানাচ্ছেন। নির্বাচনের আগেই এমন ঘটনা কিন্তু আসলে নির্বাচনের কি বার্তা দেবে সেটি নিয়ে অনেকে কথা বলছেন। যদিও জুম্মার নামাজের পরে ওসমান হাদিকে পল্টনের একটি এলাকা থেকে তিনি বাইকে নির্বাচনী প্রচারণার জন্য যাচ্ছিলেন, ঠিক সে সময় অপর প্রান্ত থেকে বা কোনো এক বাইক থেকেই তাকে গুলি করা হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবেও বাইক থেকে গুলি করা হয়েছে কিনা সেই সূত্রটি এখনো সঠিক নয়। তবে তার সহপাঠীরা বলছেন যে অন্য একটি বাইক থেকে তাকে গুলি করা হয়েছে। তার গুলিটি লেগেছে কানে, আপনারা জানেন গুলিটি কানে লেগেছে। সেই গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছেন। তবে তিনি আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন। যে সূত্র যতটুকু জানতে পেরেছি তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আপনারা জানেন যে 24-এর যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু আসলে ওসমান হাদির আলোচনায় এসেছেন এবং তিনি ইনকিলাব মঞ্চ নামে কিন্তু একটি রাজনৈতিক দলও তিনি গঠন করেছেন এবং তিনি কিন্তু ঢাকা 8 আসনে কিন্তু নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। যে আসনে মির্জা আব্বাস আসলে বিএনপি থেকে নির্বাচন করবেন না, এটা কিন্তু আসলে তারই আসন। সেই জায়গায় কিন্তু আসলে আজকে গতকালকে যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এরপরেই জুম্মার নামাজের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে জুম্মার নামাজের পর থেকে আসলে প্রচারণায় বের হয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু ওসমান হাদি পল্টনের বিজয়নগরে একটি মসজিদ থেকে নামাজ পড়ে কিন্তু তিনি তার রাজনৈতিক যে নির্বাচনী যে প্রচারণা সেটির জন্য কিন্তু তিনি বের হয়েছিলেন। সেই জায়গায় কিন্তু তাকে অনাকাঙ্ক্ষিতভাবে কে বা কারা দুর্বৃত্তরা গুলি করেছেন এবং আরও একটি তথ্য যদি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ওসমান হাদি একটি ফেসবুকে পোস্ট করেছিলেন 14ই নভেম্বরে যে তাকে দেশি এবং বিদেশি বিভিন্ন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, এমন একটি ফেসবুক পোস্টও কিন্তু তিনি করেছিলেন। তারই কিন্তু মাস না যেতেই এমন একটি ঘটনা ঘটেছে। এই ছিল শাহবাগের বর্তমানের পরিস্থিতি। পরবর্তীতে যদি কোনো বিক্ষোভ মিছিল বা কোনো কিছু হয় সেটির তথ্য আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আজকে যে একটি ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন তফসিলের পরে? এটা তো অবশ্যই ভালো দিক না, এটা তো আরো অনেকে বলতেছে ভালো দিক না, এর সাথে আমিও বলতেছি ভালো দিক না। গতকালকে যেহেতু তফসিল ঘোষণা করলো, আজকে তিনি নির্বাচনের প্রচারণায় গিয়েছিলেন, তাকে আসলে গুলি করা হলো, এটা ঠিক আসলে আমি বলতে পারবো না, আমি এখন শুধু আসছি, এখন বলতে পারবো না। আমরা এখান থেকে শাহবাগ থেকে আরো কারোর সাথে কথা বলার চেষ্টা করছি আপনাদেরকে আমরা, যে আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে শাহবাগে কিন্তু পুলিশের যে জোরদার সেটি যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং এই শাহবাগেই কিন্তু 4:30টার পরে কিন্তু আপনার এই ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের যে একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু বিক্ষোভ এবং তীব্র নিন্দার প্রতিবাদ, মানে
ওসমান হাদিকে যে গুলির প্রতিবাদ সেটি কিন্তু জানানোর জন্য 4:30টার পরে তাদের একটি কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু এই কর্মসূচির আগেই আপনাদেরকে যদি আমরা শাহবাগের চিত্র দেখাই, দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি পুলিশের ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং এই জায়গায় পুলিশের জলকামান এবং নিরাপত্তার যে একটি বিষয় সেটি কিন্তু আসলে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। জি, ঢাকা মেডিকেলের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে হাদির কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি যে তার বর্তমান কি অবস্থা। তিনি এখনও ইমার্জেন্সি বিভাগে রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু বিএনপির যিনি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থায়ী কমিটির সদস্য বিএনপির মির্জা আব্বাস, তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং বাইরে যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ভুয়া স্লোগান দিয়েছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ভেতরে কিন্তু যখন উনি প্রবেশ করেছেন তখন কিন্তু হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ আরও অনেকেই ছিল। তারা কিন্তু তার সাথে একরকম বাকবিতণ্ডায় জড়ায়। সেই মুহূর্তেই কিন্তু আমরা দেখেছি যে বাইরের অবস্থা কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। আপনি শুনতে পাচ্ছেন যে বাইরে কিন্তু ছাত্ররা স্লোগান দিচ্ছে যে হাদির কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে, এমন স্লোগান দিচ্ছে। আর এই মুহূর্তে আমরা আরেকটি তথ্য পেয়েছি যে হাদিকে কিন্তু সিটি স্ক্যান করার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর প্রশাসনিক দিক থেকে যাতে কোনো ধরনের শৃঙ্খলা তৈরি না হয় তার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেডিকেলের যেই জরুরি বিভাগ সেই বিভাগের সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই ওসমান হাদিকে দেখার জন্য এরই মধ্যে হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ অন্যান্য যারা রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে একই সাথে একই প্ল্যাটফর্মে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীরাও কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ সেখানে এসে অবস্থান নিয়েছেন। তবে একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার প্রবেশের সাথে সাথেই কিন্তু ঢাকা মেডিকেলের যেই জরুরি বিভাগের সামনে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে এক ধরনের হাতাহাতি হয়েছে, এমনটিও কিন্তু ঘটেছে বলে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। এবং মির্জা আব্বাস যখন ভেতরে প্রবেশ করে সেখানেও কিন্তু তার সাথে এক ধরনের হাতাহাতি হয়েছে এবং কথা কাটাকাটি হয়েছে হাসনাত আবদুল্লাহর সাথে, এমনটিও কিন্তু আমাদের ক্যামেরায় আমরা রেকর্ড করতে সক্ষম হয়েছি। যদিও আমরা এই মুহূর্তে এই জরুরি বিভাগের ভেতরে কোনো মিডিয়াকেই প্রবেশ করতে দিচ্ছে না, সেখান থেকে সবাইকেই বাইরে বের করে দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে বাইরে কিন্তু ওসমান হাদির সবশেষ অবস্থা জানার জন্য উৎসুক হয়ে আছে মানুষ এবং এক মুহূর্ত জানার অপেক্ষায় আছেন যে ওসমান হাদির সুস্থ হবেন কখন বা তার সবশেষ কী অবস্থা সেটি জানার জন্য উৎসুক হয়ে আছেন জনতা। এবং এখানে সেনাবাহিনী কিন্তু তাদের পর্যাপ্ত যেই সৈনিক তারাও রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, তারাও এক ধরনের হিমশিম খাচ্ছেন বলা চলে যে এখানে উৎসুক মানুষদেরকে টেকেল দিতে। আপনি জানেন যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ এখানে কিন্তু প্রত্যেক দিনই এক ধরনের ভিড় থাকে, রুগীর চাপ থাকে, সেটি কিন্তু সেই কারণে কিন্তু আরও ভিড় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং যারা ক্রিটিক্যাল রুগী, যারা এই ইমার্জেন্সি বিভাগে বা এখানে আসেন ডাক্তার দেখাতে, তারা কিন্তু এখন প্রবেশ করতে পারছেন না। আর যারা ভর্তি রুগীছেন, তাদের ভর্তির রুগী রয়েছেন, তাদের স্বজনরাও কিন্তু এই জরুরি বিভাগের গেট দিয়ে এখন প্রবেশ করতে পারছেন না, তাদেরকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর দুই একজন ভেতর থেকে বাইরে বের হতে পারলেও ভেতরে কিন্তু প্রবেশ করার যেই রাস্তা সেটি কিন্তু একেবারেই আটকিয়ে দেওয়া হয়েছে, যাতে এই ভেতরের যারা অন্যান্য রুগীরা রয়েছেন তাদের কোনো সমস্যা না হয়। আর সিটি স্ক্যান করার পরে আসলে হয়তো ওসমান হাদির বিষয়ে জানানো সক্ষম হবে যে ওসমান হাদির সবশেষ অবস্থা কি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভেতরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে আসলে এখনও তারা বের হয়নি। ইতিপূর্বে কিন্তু এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সে এসেছিল, ছাত্রদল এখান থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা ছিল, সেটিও হয়তো এখান থেকে শুরু হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল তারাও এসেছিল, তারাও
তারাও এখান থেকে বের হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশও কিন্তু যেই জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগ থেকে এই গেটের সামনে এসেছে, যাতে এখানে যেই উৎসুক জনতা তাদেরকে যাতে এখান থেকে ঠেকানো যায়, যাতে এখানে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়। ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনিও ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। ওসমান হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য তিনিও গিয়েছেন, আমরা দেখেছি। আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে এনসিপির নেতৃবৃন্দ যারা জুলাই আন্দোলনে ওসমান হাদির সাথে একই সাথে থেকে একই প্ল্যাটফর্মে এই জুলাই আন্দোলনের শরিক হয়েছিল, তারা কিন্তু ভেতরে রয়েছেন, তারা ওসমান হাদির সাথে আছেন এবং তার যারা সহপাঠী ছিল অধিকাংশকেই বের করে আনা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। কয়েকজন হয়তো ভেতরে আছে, তবে কতক্ষণ নাগাদ আসলে তাকে সেইখান থেকে বের করে নিয়ে আসা হবে সেটি এখনো জানা যায়নি। তো ঢাকা মেডিকেলের সামনে থেকে আসলে এখন পর্যন্ত ওসমান হাদির চিকিৎসার বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রাবন্তী। মামুন, আপনাকে ধন্যবাদ।